মৌমাছি মহান সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি, যাকে আরবিতে বলা হয় নাহল। পবিত্র কুরআনে সূরা নাহল নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে। ফুলের রস মুখে নিয়ে সেটা থেকে জলীয় অংশ দূর করে শতভাগ ভেজালমুক্ত মধু তৈরি করতে যে পরিশ্রম করে তা সত্যিই বিস্ময়কর। প্রতিবেদনের আজকের এই পর্বে জানতে চলেছি মৌমাছি সম্পর্কে জানা ও তার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। মৌমাছি তার সারা জীবনে 1 চা চামচ প্রায় 5 গ্রাম সমপরিমাণ মধু তৈরি করতে পারে। 500 গ্রাম মধু তৈরি করতে মৌমাছিরা 2 মিলিয়ন বা 20 লাখ ফুলের দরকার হয়। একই পরিমাণ মধু তৈরি করতে তাদের 90,000 কিলোমিটার ভ্রমণ করতে হয়। একটা মৌচাকে গড়ে 60,000 মৌমাছি থাকে। এরা প্রতি ঘন্টায় 8 কিলোমিটার উড়তে পারে। সকল কর্মী মৌমাছি মহিলা হয়ে থাকে। এরা প্রায় 6 সপ্তাহ বাঁচে এবং এই সময়ের মধ্যে সকল কাজ করে। পুরুষ মৌমাছির একমাত্র কাজ হলো রানী মৌমাছিকে খুঁজে বের করা এবং তাদের সাথে সঙ্গম করা। রানী মৌমাছি প্রায় 5 বছর পর্যন্ত বাঁচতে পারে। গ্রীষ্মের মাসগুলিতে প্রতিদিন সর্বোচ্চ 2500টি ডিম দিয়ে থাকে। রানী মৌমাছি মারা গেলে কর্মী মৌমাছিরা লার্ভা থেকে নতুন রানী বাছাই করে। লার্ভাটিকে তারা রয়্যাল জেলি নামে একটি খাবার খাওয়ানোর পর লার্ভাটি ধীরে ধীরে রানীতে পরিণত হয়। মৌমাছিরা আকাশে উড়ন্ত অবস্থায় সঙ্গম করে। সঙ্গমের পর পুরুষ মৌমাছি তার প্রজনন অঙ্গ হারায় এবং মৃত্যুবরণ করে। পৃথিবীতে প্রায় 20,000-এর মতো প্রজাতির মৌমাছি পাওয়া যায়। পৃথিবীতে একমাত্র খাবার যা পচে না তা হলো মধু। মানুষ খুব সহজেই মধু হজম করতে পারে, কারণ মৌমাছিরা তা একবার খেয়ে পরিপাক করে রাখে। মানব দেহের মোট ভিটামিনের 75% আছে মধুতে। 200 গ্রাম মধুর পুষ্টিমান ক্ষমতা 1.13 কিলোগ্রাম দুধ বা 8টি কমলা অথবা 10টি ডিমের সমান। প্রতিটি মৌমাছির 170টি সুগন্ধি রিসেপ্টরস আছে, যার দ্বারা সে বিভিন্ন ফুল শনাক্ত করতে পারে এবং তার প্রয়োজন মতো খাবার ও মধু সংগ্রহ করতে পারে। আমাদের দৈনন্দিন শাকসবজি ও ফলমূলের 80% বংশবিস্তার এই মৌমাছির দ্বারা হয়ে থাকে, যাকে আমরা পরাগায়ন বলে থাকি। আলবার্ট আইনস্টাইনের মতে, যদি কোনো কারণে পৃথিবী থেকে মৌমাছি বিলুপ্ত হয়ে যায় তাহলে পৃথিবীর মানুষ 4 বছরের মধ্যে শেষ হয়ে যাবে।